আপনাদের ড্রামা অনেক হয়েছে মিস্টার কর্মকার, এবার যা করার সেটা আমি করব। বেটার হবে আমি পুলিশকে ইনফর্ম করি, ওরা এসে ইন্টারোগেট করুক, সত্যিটা বেরিয়ে আসবে। বলছিলাম স্যার, আমি 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 বলছি কি, আমার মনে হয় আপনার কোনো একটা ভুল হয়ে যাচ্ছে। তাহলে ঠিকটা কি বলুন না। আমি বলছি না বাচ্চা, দুদিন আগে গোবিন্দপুরে তিসির বের হয়েছে, তবে সে বে আমার ছেলেরা দেয়নি। আমার ছেলেদের তো চতুর্দিকে অনেক শত্রু, কেউ কান ভাঙাই দিয়েছে, কিন্তু আসল কথাটা তোমায় বলেনি। বেশ, তো তাহলে আসল কথাটা কি? আসলে তিসির মা তো খুব গরিব, অর্থাভাবে মেয়েটাকে একটা আধবুড়োর সাথে বিয়ে দিচ্ছিল না বৌমা। সেসব শুনে আমার ছেলেরা সেখানে দৌড়ে যায়। আসলে গোবিন্দপুরে আমাদের খুবই প্রভাব প্রতিপত্তি, লোকজন আমাদের খুবই মান্যগণ্য করে। মেয়েটার কষ্ট দেখে আমার ছেলেরা থাকতে পারে না, ওকে উদ্ধার করে এখানে নিয়ে আসে। আম্মা এসব কি বলছে, কেন বলছে? এসব তো সত্যি নয়। মিস্টার রায় এবার গল্পটা খেলে হয়, যা চালু লোক মনে হয় তো খাবে না। তিসি নিজের ইচ্ছেতে এসছে, কেউ ওকে জোর করে আনেনি। আসলে ও ভয় পেয়েছি, ওর মা যদি আবার যাত্রার সাথে পাঠিয়ে দেয়। আম্মা আমার মায়ের নামে এসব বলছে কেন? মোটেই আমার মা এরকম না। দেখেছিস বাবা, তুই ভালো করতে গিয়েছিলি, তুই ভেবেছিলি মেয়েটাকে উদ্ধার করে এনে সকলের সাথে রাখবি, ওকে খাওয়াবি পড়াবি। না, কারু ভালো করতে নেই রে বাবা। আমি আপনাদের কথায় বিশ্বাস করি না, আমার মনে হয় আপনারা সত্যিটা লুকোচ্ছেন। বেশ, তাহলে বলুন কি করলে আপনার বিশ্বাস হবে? আমি সত্যিটা ওর মুখ থেকে শুনতে চাই।